আইপিএল এ রান বন্যা কিন্তু শুরু হয়ে গেছে, মানে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি আসলে রানরাইজার্স হায়দ্রাবাদ? না, সানরাইজার্সের মানে হায়দ্রাবাদের আমি মানে ম্যাচের আগে দু একটা কন্টেন্ট দেখছিলাম। তো অপোনেন্ট যারা খেলবে রাজস্থান, তাদের বোলারদের জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমরা আসলে কি ভয় পাচ্ছ, তোমরা কি ওই হায়দ্রাবাদের উইকেটটাকে বেশি ভয় পাচ্ছ না? এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আপনি পুরো ওয়ার্ল্ডেই পাওয়া খুব কঠিন। মানে যেই ব্যাট করবে প্রচুর রান হবে। না, আমি ব্যাটারদের ক্রেডিট দিচ্ছি, আপনি যে কোনো একটা টি-20 ম্যাচে 280 পার করা অবশ্যই তাদের জন্য ক্রেডিট, কিন্তু একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেটা আদতে ব্যাটারদের অনেকখানি আত্মবিশ্বাস দিচ্ছে। আর আরেকজন নিয়ে বলতে হচ্ছে আমার ট্রাভিস হেড, অভিষেক শর্মা আগের আইপিএলটা ঠিক যেখানে শেষ করেছেন ওখান থেকেই শুরু, মানে একই ফ্লো। আগের টুর্নামেন্টটা হয়েছে কি, আমরা শুধুমাত্র, যদিও ঈশান কিশান নিয়ে পরে আলোচনা করব, আমরা দেখেছিলাম যে এ দুজন মানে ওদের প্ল্যানই থাকে খুব সম্ভবত 6 ওভারের মধ্যে 100 করে ফেলবে, মানে পাওয়ার পর একদম সঠিক কাজ, 10 ওভারের মধ্যে 150-র মতো রান পুরো। এর আগের আইপিএলে তারা খুব সম্ভবত 13.21 রান রেটে রান করছে। রাহুল, আপনি চিন্তা করেন, মানে দুজন ওপেনার, তাদের রান রেট 13-র বেশি, মানে একটা টি-20 ম্যাচে ভাবা যায়। মানে আধুনিক ক্রিকেটটা তারা কোন পর্যায়ে চলে যাচ্ছে, যেখানে বাংলাদেশ হয়তো ভাবছে 220 রান করা যেতে পারে, সেখানে ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু 250-র দিকে। না, বাংলাদেশ কি 220 রানের কথা ভাবছে আপনার মনে হয়? আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, আচ্ছা 200, সেখানে ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু 250-র কথা চিন্তা করছে। মানে ট্রাভিস হেড, অভিষেক শর্মা বল 1 থেকে অ্যাটাক, মানে সানরাইজার্স হায়দ্রাবাদ 280 প্রায়ই করছে, 270 280, এবং এইটা আসলে বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে করতে অনেক সময় স্ট্রাগল করে ম্যাক্সিমাম ম্যাচে। ফলে এই জায়গায় আসলে ডিফারেন্সটা ক্লিয়ার যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন কোন দিকে হাঁটছে আর আমরা আসলে কোন দিকে আছি এখন পর্যন্ত। ফলে এইটা একটা কনসার্নের জায়গা, এবং এই জায়গাটা থেকে আপনি যেটা বলছিলেন যে অন্তত 6 ওভারে 100 রান তুলে ফেলার যে একটা টার্গেট থাকে, সেইটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে প্রথম 6 ওভারে আপনি যদি একটা ভালো শুরু দলকে এনে দিতে পারেন, দেখেন কালকেও কিন্তু ভালো শুরু হয়েছে, তারপর হয়তো ঈশান কিশান সেটাকে বাড়িয়ে নিয়ে গেছেন। ফলে এটা জোফরা আর্চারের মতো বোলারকে আমরা দেখেছি যে তিনি যেভাবে পিটুনি খেলেন, এটা আসলে আনরিয়েল। ফলে এবারের আইপিএলে মানে হায়দ্রাবাদই তো আসলে তাদের হাইয়েস্ট স্কোরটা প্রায় ছুঁয়ে ফেলেছে কালকে, মনে হয় 1টা রান কম করেছে। এইটাকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় কিনা? 300 রানও যদি টি-20 ক্রিকেট বা আইপিএল দেখে ফেলে প্রথমবার মতো, খুব একটা অবাক অন্তত আমি হব না। বিশেষ করে আপনি যখন এতবার 270 পার বা 280-র আশপাশ স্কোর দেখবেন, তো খুব বেশি পার্থক্য না। আপনি একটা ভালোবার আমরা দেখছি যেখানে পুরো ঈশান কিশান, যাকে নিয়ে বলতে হয়, চট্টগ্রামে দারুণ একটা ডাবল সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে, তারপর একেবারে হারিয়ে গিয়েছিলেন অনেকটা, বলতে যায় যে আইপিএল বা ভালো ক্রিকেটটা তিনি খেলতে পারেননি, কিন্তু যেভাবে সেঞ্চুরিতে কামব্যাক করলেন। আপনি বলছিলেন যে জোফরা আর্চার, যিনি অনেক বেশি রান কনসিড করেছেন আইপিএল বোলারদের মধ্যে, এটাই খুব সম্ভবত সবচেয়ে খরচে বোলিংয়ের নতুন রেকর্ড, এটাই সর্বোচ্চ বোলিংয়ের নতুন রেকর্ড। তো যে উইকেট যেভাবে আসলে রান হচ্ছে, তো এটা, আচ্ছা আরেকটা প্রশ্ন আসতে পারে যে এরকম রান হওয়া বা টি-20 ক্রিকেটে এত বেশি রানটা কি ক্রিকেটটাকে অনেক বেশি মানে আগ্রহ হারিয়ে ফেলবে কিনা মানুষ? না, সেটা হতে পারে। বোলাররা কি করবে, খানিকটা আনরিয়েল, যে ধরেন আপনি অনেক ভালো বল করেও হয়তো বা খুব একটা কাজ হচ্ছে না। আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি হয়তো বা 180-90 বা মাঝে মাঝে 200 এই ধরনের ম্যাচ দেখতে বেশি এনজয় করি, কারণ সেই জায়গায় বোলারদের কাছ থেকেও আসলে করার অনেক কিছু থাকে, এবং সেটা দেখতেও তো আসলে অনেক সময় আইসুদিং, একটা ইয়র্কার বলে একটা ব্যাটার পরাস্ত হচ্ছে, কিংবা কোনো ভালো ডেলিভারি ব্যাটার খেলতে স্ট্রাগল করছে, হয়তো বা একটা টি-20 ম্যাচে একজন বোলার ওভারে 4-5 রান খরচ করেন, এটাও তো একটা স্কিলের ব্যাপার। আমরা একসময় যখন প্রাইম মুস্তাফিজ যখন তার নিজের সেরা ফর্মে ছিলেন, তখন আমরা দেখতাম যে তিনি একের পর এক বল কাটার দিয়ে ব্যাটারকে পরাস্ত করছেন। এইটাও তো অনেক বেশি আইসুদিং। আসলে সবসময় যে আপনার 4-6 দেখতেই ভালো লাগে এমন তো না। আপনি যখন প্রতি ওভারে 4টা-5টা করে বাউন্ডারি দেখবেন, 3টা-4টা বাউন্ডারি, তখন আসলে সেটাও হয়তো বা বোরিং হয়ে যেতে পারে। ফলে দুটোর ব্যালেন্স থাকাটা আমার কাছে পার্সোনালি মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। ফলে ওই 170-80 কিংবা 200 রানের আশেপাশে ম্যাচ, সেটা আমি একটু বেশি প্রেফার করি। হয়তো 2-1টা ম্যাচ দেখতে সুন্দর। তো আচ্ছা, ক্রিকেট তো কেবল খেলাই না, অনেকখানি এর চেয়েও বেশি। মনে করেন হায়দ্রাবাদের এই যে এই মাঠে কোনো তরুণ একদম শিশু অনেক সমর্থকিত থাকে, তো সে কি আর জীবনে কখনো বোলার হতে চাইবে? এক্স্যাক্টলি, মানে আপনি দেখতেছেন যে ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের এই অবস্থা, মানে 70-এর বেশি রান দিচ্ছে। এক্স্যাক্টলি। তো তখন আপনি কেন আসলে বোলার হতে চাইবেন? আপনি বোলার হতে চান যারা ছোটবেলা, তারা কেন? তারা তাদের আইডলদের দেখেছেন যে বাউন্সার দিয়ে একের পর এক পরাস্ত করছেন ব্যাটারদেরকে, কিংবা স্ট্যাম্প উপরে ফেলছেন। এই ধরনের ছবিও তো বোলাররা আসলে দেখতে চান, যেটা তাদের জন্য ইম্পর্টেন্ট। ফলে সেই জায়গাটা থেকে হয়তো বা খানিকটা হতাশার বোলারদের জন্য হতে পারে। তবে
অ্যাজ এ দর্শক আপনি হয়তো বা খুব বেশি এনজয় করছেন হায়দ্রাবাদের ব্যাটিং কিংবা আইপিএল তো সবসময় আপনারা এনজয় করেন এবং আইপিএলের সব ম্যাচ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.